আজকের বাজার কেমন দেখছেন মোস্তাক ভাই? আজকে বাজারে মোটামুটি ভালোই আছে। ভালো আছে। জি। আপনি এখন পাইকারি মাংস কত করে দেন? এই 720 টাকা। সুন্দর তো ভাই। আর এই যে আরেকটা বকনা, এটা 92,000 টাকা কিনা পড়ছে। এটা 92। হাটের মধ্যে আছি, রাত পোহালেই পহেলা বৈশাখ। বৈশাখ উপলক্ষে আমাদের মাংস ব্যবসায়ী ভাইয়েরা গরু কিনেছে। সেই গরুগুলো কেমন দামে কিনেছে একটু দেখাতে চাই। এই যে প্রথম একটা গরু দেখা যাচ্ছে, এই গরুটা নিয়ে একটু এর মধ্যেই জানবো। এই যে দেখছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন ভাই? ভালো। আগামীকাল ভোর হলেই পহেলা বৈশাখ। জি, বৈশাখ ইনশাআল্লাহ। উপলক্ষে কতগুলো গরু কিনেছেন আপনি? এই 5টা গরু কিনছি। আজকে 5টা কিনেছেন? জি জি। আচ্ছা, ভাইয়ের নামটা ভুলে গিয়েছি। মুস্তাক মুস্তাক ভাই। কুরাইশি। আপনার ইটা কোথায়, দোকানটা ওই কোথায়? মোহাম্মদপুর। মোহাম্মদপুর কোন জায়গায়? বাবার রোডে। বাবর রোডে। মুস্তাক ভাই খুব পুরাতন মানুষ। কত বছর যাবত ব্যবসা আপনার? এই 30 বছর। 30 বছর। মোস্তাক ভাইকে যারা ওই এলাকার তারা চেনেন। এই যে গরু কিনেছে প্রথম, যেটা দেখছি একটা ষাঁড় গরু, মোটামুটি এটা এটা কত কি পড়লো? দুইটা এক লগে কিনছি। দুটো এক লগে কিনেছেন? এই 1,60,000। এই লাল আর এটা কালো, দুটো 1,60,000। জি। লালটা এবং কালোটা দুটো 1,60,000, মানে কত করে পড়লো? 80 80 1,60,000। কিন্তু এটা একটু বড় তো, এটা একটু, হ্যাঁ হ্যাঁ তার মানে হয়তোবা এটা 85, ওটা 65, হ্যাঁ ওরকমই আর কি। 75, না ওরকমই। হ্যাঁ, বা 72, একটু কম বেশি আছে। হ্যাঁ ওই দুটোটা একদমই 80 করে আর কি। আচ্ছা, দুটো পড়েছে 80 একটু দেখাতে চাই যে একটা লাল গরু। এরপরে পাশে আসেন, আমরা একটু পাশেরটা দেখাতে চাই। আসলে এর ভিতরে ক্যামেরা ধরা খুব মুশকিল হচ্ছে। এই যে কালোটা দেখছেন, এটা একটু বেশি হবে, 80-85। এগুলোর মাংসের টার্গেট ওজন ঠিক করেছেন? হ্যাঁ, কেমন ঠিক কি টার্গেট করেছেন যে গড়ে? এখন ধরেন আমরা তো পাইকারি ব্যবসা করি, ঠিক আছে না, খুচরা ব্যবসা করি না। আপনার পাইকারি? জি জি পাইকারি। তো এখন আন্দাজি লইছি দেখি 105 কেজি করে পাংনি করছি। আচ্ছা আচ্ছা, এটা বেশি হবে, ওটা একটু কম হবে। আচ্ছা, দেখি ভাই আরো কয়টা কিনেছেন? 5টা। দেখি ভাইয়ের আরো গরু আছে, ওই পাশে আছে। আমরা একটু ঘুরিয়ে ওই পাশে ওটা একটু দেখায় আসি। এই যে আর একটা গরু কিনেছে এই পাশে। এই যে দেখেন ভাই, ছোট ছোট গরু কিনে গো, সুন্দর 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 দেশি গরু। এগুলো তো চর্বি কম হয় মনে হয়? জি জি, চর্বি কম আর মাংস খাওয়ার টেস্ট বেশি। এটা কি এটা তো বকনা নাকি? বকনা। দামুর বকনা। আচ্ছা আচ্ছা, এটাও ভালো লাগছে। এটা কত পড়লো ভাই? এটা পড়লো 65,000 টাকা। আর ওই দুইটা 80 আছে 1,60,000। এটা 65। মাশাআল্লাহ, দেখেন 65,000-এ কিন্তু ভালো একটা গরু নিয়েছে। বকনা গরু, খুব সুন্দর, বেশ ভালো লাগছে 65,000-এ। এই গরুর মাংসও কিন্তু বেশ ভালো হবে। আমার মোস্তাক ভাই এই গরুটা নিয়েছে। আজকে বাজার ভালোই মনে হচ্ছে। যাই হোক, 65,000-এ দেখলেন। 1,80,000। আচ্ছা, এরপরে আরো দেখাবো, পিছনে আছে ওইদিকে দুইটা, ওই দুইটা একটু দেখাই, আসেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে একটা পেয়েছি। ও আচ্ছা, একটু হ্যাঁ, এই যে এটা কেমন কি? একটু ওই পাশে আসো, ওই পাশ থেকে দেখাই। আমরা এই পাশে ঘুরিয়ে গিয়ে ওই পাশ থেকে দেখাতে চাই, তাহলে দেখতে পারবেন। এই যে, ও বাহ, এটা কেমন কি পড়লো ভাই? ভালো। হ্যাঁ, এটা 85। 85। মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ। 92। 85 আর পাশেরটা হচ্ছে 92। ওরে বাবা গো, 92। 85 92, 85 92, এক মানে আড়াই মন, কি বলে, 3.3 মন বা 3 মন, আরে না, আড়াই মন একটু বেশি হবে, বেশি 110 কেজি। 10 কেজি। হ্যাঁ আচ্ছা, আড়াই মনের 10 কেজি বেশি, মানে 110 কেজি হবে ধরে, 10 কেজি। হ্যাঁ, পাশেরটাও একই রকম নাকি? না না, পাশেরটা বেশি আছে। বেশি আছে। ও, এটা আবার ষাঁড়, প্রায় 3 মন। বাহ, আজকের বাজার কেমন দেখছেন মোস্তাক ভাই? আজকে বাজারে মোটামুটি ভালোই আছে। ভালো আছে। আপনি এখন পাইকারি মাংস কত করে দেন? এই 720 টাকা। পাইকারি কিভাবে দেন, মানে জবা করে 4 খন্ড করে দিয়ে দিব। এর সাথে তো তাহলে তেল চর্বি যাচ্ছে না? না, কিছু না, খালি মাংস। খালি মাংস 4 পাট করে দিয়ে দিলাম। হ্যাঁ, আর কিছু পাবে না, তেল মেল সব বাদ। মাংসের সাথে যা তেল আছে ওটা পাবে খালি। ওগুলো কে নিবে? ওইগুলো আমার পার্টি আছে, আলাদা বেশি। জি জি, কিন্তু মাংস ঠগাই না তো আমি, তেল বাদ দিয়া, পেটের তেল সব বাদ, সব বাদ। সব বাদ।
এক ফোঁটা না 4 পাটের মধ্যে আসলে সুযোগও নাই দেওয়ার আপনি না না ওইটা তো আমার দেওয়ার দরকার পড়ে না, ওটা সুযোগ মুযোগ লাগে না তো। তো 730 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। তা 720 টাকাতে পোষায়? অনেকেই বলে না, 800 লস 850 হইতাছে টাকা। আবার কোনোদিন আরে আপনি অসুবিধা নেই, চলে সব আল্লাহ চালাইতেছে না, হালাল ভাবে করতেছি না, হালালের ভিতরে একটা তো আলাদা বরকত আছে, বুঝছেন না? খুব খুশি হলাম ভাই, হ্যাঁ খুব খুশি হলাম আপনারা আছেন বলে। সলিড জিনিসই খাওয়াই, আর তাও চর্বি বাদ, বাদ পেটের চর্বি এক ফোঁটা নাই, মাংসের চর্বি যা আছে ওইটা পাইবেন। বাহ বাহ। আর এক নম্বর মাংস, আর গরু দেখেন গরুর ভালো ছোট ছোট গরু এগুলোতে চর্বিও কম হচ্ছে এবং সব দেশি দেশি গরু। গরু, আমার কাছে সব দেশি গরু। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম্বারটা একটু বলে দিই, কেউ যদি একটু অনুষ্ঠানের জন্য নাম্বারটা নেয়, তো নাম্বার আছে না? কেউ যদি একটু হ্যাঁ, অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানে। যে ভাই আমাকে 4 করে দেন, হ্যাঁ, সমস্যা হ্যাঁ, নাই, যে 2টা গরু কেটে দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, 2টা 3টা 4টা 5টা 10টা 20টা 50টা যত লাগে আল্লাহ এই ধরনের পাট করে চর্বি টর্বি ছাড়া সব করে দিয়ে একদম দেন। চর্বি, পেটের চর্বি পাবেন না, খালি মাংসের চর্বি পাবেন। মানে মাংসের সাথে যা আছে, হ্যাঁ ওইটা পাবেন, ওটা পেটের পাবেন। চর্বি এক ফোঁটা পাবে না, আলাদা চর্বি। কলিজা পাবে না, হ্যাঁ ফেফসা পাবে না, হ্যাঁ, কিছু পাবে না, খালি মাথা মাংস কিছু না। পাবে। বাহ বাহ, খুশি হলাম ভাই। নাম্বারটা একটু বলে দেন। আর খুচরার ভিতরে সব দেয়, হ্যাঁ ওরবি পেটের চর্বি 016 মেটের চর্বি সব। 016 30 30 68 68 447 447 মোস্তাক ভাইয়ের নাম্বার। হ্যাঁ ওনার ছেলের নাম্বার, ওনার সমস্যা আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা চাইলে যারা অনুষ্ঠানের জন্য মনে করেন যে এই ধরনের মাংস নেবেন, একেবারে তেল চর্বি ছাড়া পাট পাট করা, তারা কিন্তু খুব সাশ্রয়ী মূল্যে 720 টাকায় এই সময় যখন খুব ভালো দামে অনেকে মাংস বিক্রি করছে 700 800 850 বলতে চাই না, যাই হোক সারি সারি গরু দেখা যাচ্ছে, এরই মধ্যে কিন্তু অনেক ভাইয়েরা কিনে ফেলেছে এই গরুগুলো। কে কেমন দামে এখন কিনলো একটু ধারণা দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখান থেকে কিনেছেন না? 1 পিস 2 পিস 3 পিস, আচ্ছা 3 পিস এখানে কিনেছেন, আরো কয়টা আছে? আরো 1 পিস আছে, মানে টোটাল 4 পিস কিনেছেন। 4 পিস আজকের বাজার কেমন মনে হচ্ছে? মোটামুটি। মোটামুটি। আচ্ছা এই যে এটা ছোট বকনা, বকনা গরু, বকনা এগুলো এটা আনমেরিড। আনম্যারিড। আচ্ছা আচ্ছা, বকনা হলেও তো বেশ, এগুলো গোশত ভালো হয় না? জি জি জি, তেল সার চর্বি, গরু থেকে একবারে খারাপ না। তেল চর্বি কেমন হয়? না, তেল চর্বি কম আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা কত পড়লো ভাই? এটা ৭১,৫০০ টাকা। ৭১,৫০০, যদিও আসলে সারি সারি চাপা চাপা করে বেঁধে রাখা হয়েছে। ভাই বলছেন মোটামুটি ৭১,৫০০। আচ্ছা পাশের এই যে আরেকটা দেখছি, এটা কত পড়লো ভাই? এটা ৭২,৫০০ টাকা। এটা এটা ৭২,৫০০ টাকা। ৭১ আর ৭২,৫০০, হুম, মানে ১,৫০০ টাকা বেশি, কিন্তু ১,০০০ টাকা বেশি। ১,০০০ টাকা বেশি। হুম। তো এটা এটা মনে হচ্ছে ওটার চাইতে তো একটু স্বাস্থ্য বেশি ভাই, হ্যাঁ, স্বাস্থ্য প্রায় বেশি। ৩-৪ কেজি গোশত তো মনে হয় কম বেশি হবে। দেখেন এটা পড়লো প্রায় ভাইয়ের তুলি গরু আটে। ৭২,৫০০। এটাও কিন্তু একটা বকনা গরু। ভাই বলছিল যে এর মাংস কিন্তু ভালো হয়, কারণ তেল চর্বি কম থাকে এবং পাতলা দেখছি। মোটামুটি এটার যদি একটু ওজনের কি কোনো টার্গেট করেছেন, কেমন কি হতে পারে? এটা আশা করি ৯০ কেজি গোছ আছে। আশা করেন ৯০ কেজি না? বাহ বাহ, সুন্দর তো ভাই। আর এই যে আরেকটা বকনা, এটা ৯২,০০০ টাকা কিনা পড়ছে। এটা ৯২। আচ্ছা এটা তো একটু বড় সড়ো। এটা আপনাদের কাছে চেয়েছিল কত? ৯৭,০০০ টাকা। সেখান থেকে ৯২ হয়েছে। আচ্ছা আমাদের কাছে দাম ওরকম চায় না, তাও কমই চায়, এরপরে আবার আমরা একটু কমার সময় নিতে পারি। আচ্ছা এটার কেমন টার্গেট করেছেন, কয় মন কি হতে পারে? এটা ১১৫ কেজি আইডিয়া করা, আচ্ছা ৩ মন হতে পারে, নাও হতে পারে। ১১৫ কেজি আইডিয়া করা। আচ্ছা আচ্ছা, এই বকনা দেখি সবগুলো লাল লাল বকনা, কোন এলাকার এটা কি জানেন? এগুলো সব চাপায়ের গরু। চাপায় চাপায়ের গরু ভালো হয় না? চাপায়ের গরু ভালো, ওজন ভালো দেয়। ওজন ভালো দেয়, প্লাস এগুলো গোছগুলো টেস্ট হয়। যেরকম চাপায়ের আমগুলো খুব স্বাদ হয়, লিচু যেরকম স্বাদ হয়, ঠিক গোছগুলোও ঠিক এরকমই। ও আপনার ইয়ে কোথায়, দোকান কোথায়? আমার দোকান ফার্ম গেট, তেস্তুরি বাজার, পূর্ব তেস্তুরি বাজার। আচ্ছা প্রতিদিন বিক্রি করেন? আল্লাহর রহমতে। ও কেমন যায় প্রতিদিন? ঠিক না, ডেলি ১২০ কেজি গোছ যায় প্রায়। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। এখন আর 1 পিস কিনছি বড় গরু। বড় গরু কিনেছেন? আচ্ছা এখন মানে কত করে বিক্রি করছেন? এখন ৮০০ টাকা কেজি। ৮০০, একটু কমানো যায় না ভাই? দাম তো কমানো যায় না, কারণ এগুলো কাঁচামাল না, সব দিন তো আর একরকম পাওয়া যায় না। যেমনি এই যে এই গরু বলছি ৭১,৫০০, আরেকদিন আইলে এটা ২,০০০ বেশি হইতে পারে, হ্যাঁ আরও ৩,০০০ টাকাও বেশি হইতে পারে, কমতে পারে না। আজকের হিসাবে আমার কাছে পড়তা, এই জন্য আমি আজকে গরু কিনছি 4 পিস। কালকে বাংলায় শুভ নববর্ষ, প্রথম দিন না, হ্যাঁ
এই জন্য আমি 4 পিস কিনছি, কালকে 3 পিসই জব করব বাহ। দোকানে। ইনশাআল্লাহ। না কালকে যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে উনি 800 করে হয়তো বা একদিন বিক্রি করছেন, তাও আশা করা যায় মাশাআল্লাহ লাভ তো কিছু করার। আল্লাহর রহমতে হইব। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো লাগলো। আপনার বড় গরুটা দেখি কোনটা? এই যে বড় গরু, ও। এটা ক্রস। এটা ক্রস, ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা আচ্ছা, এটা একটা বড় ফ্রিজিয়ান গরু, কাছে আসেন। ষাঁড় গরু। হ্যাঁ কাছে আসেন, এটা পুরাটাই দেখাইতে হইব তো। এ তো এরকম ক্রস দেখা যায়, কিন্তু গরু খুব জাত গরু, জাত গরু না? খুব জাত গরু। গরু একটু লাইরা ছেড়ে দেখেন, হ্যাঁ গরু আগা গুড়া সমান। পিছা সমান আছে, প্লাস তেল কম আছে। ক্রস হলো গরু ভালো। ভালো, তেল কম আছে, হ্যাঁ। এই জন্য নিয়েছেন। এটা কত পড়লো ভাই? 1,67,000 টাকার কিনা। আচ্ছা, এটা আলমডাঙ্গার গরু। আলমডাঙ্গা। এটার কেমন টার্গেট করেছেন ওজন? এটা 200 কেজি, মানে চোখের দেখা আইডিয়া আছে, আশা করি ইনশাল্লাহ 10 কেজি আইতে পারে, কারণ গরু উঁচা লম্বা আছে তো, হ্যাঁ। এই দিক দিয়ে আর কি খেয়াল করছি। আচ্ছা, আমরা মূলত একটু কোরবানির উপযোগী গরুগুলো। গরুতে প্রত্যেকটা গরুতে এই যে এজেড, এটা একটা লোক, মানে এটা প্রত্যেকটা কষার নাম্বার আছে। হ্যাঁ। আমার গরুর পিছনে এজেড থাকবে। এজেড মানে? এজেড মানে একটা নাম্বার, যেমন এই গরু হাটের থেকে যে বাইর হয় হ্যাঁ। একটা নাম্বার থাকে, কারণ গরু নালে রাখাল তো আওলাই যাবো গা। গরু একই রকম, ওই যে 4টা গরু লাল লাল, হ্যাঁ। এই জন্য এজেড দেওয়া, মানে এই গরু আমার। আচ্ছা, এজেড মানে কি সেটা বলেন। এজেড মানে এটা একটা নাম্বার, পিন কোড। কি নাম, কি পিন, এটাতে কি বোঝানো হচ্ছে? এক একজনের এক একটা পিন কোড, যেরকম এজেড তে নিশ্চয়ই কোনো নাম আছে তো মনে হয়। হ্যাঁ, এজেড দিয়ে আমার নাম আছে। কি নাম সেটা বলেন। এজেড দিয়ে আমার নাম হলো মোহাম্মদ আলী হুসাইন, মোহাম্মদ আলী হুসাইন। আচ্ছা, ডাক নাম মিঠু। মিঠু। তা এজেড তে আলী হুসাইন বোঝানো না, হচ্ছে। এজেড থেকে, জেড থেকে আরেকজনের নাম তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম আলী হুসাইন। হ্যাঁ। ও সরি, আমি অন্য কিছু মনে মানে সামনের এ দিলাম, পিছনের জেড দিয়ে দিলাম। আচ্ছা, জেড তার কেউ ব্যবহার করে না, এই জন্য আমি ব্যবহার করলাম। এজেড। আচ্ছা আচ্ছা, আলী হুসাইন ভাই। তো আপনার দোকানের ঠিকানা বললেন, নাম্বার বলবেন একটু? হ্যাঁ অবশ্যই। 0177 0177 90 90 25 25 431। 431। ওকে আলী হোসেন ভাই, বিদায় নিয়ে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুন্দর সুন্দর গরু দেখলেন। এই গরুগুলো কিন্তু এরই মধ্যে ভাই কিনেছে, এবং উনি কেমন দামে বিক্রি করবে বা ওনার টার্গেট কেমন, আসলে কেনা বেচা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমরা চেষ্টা করছি, যেহেতু কোরবানির সময় এখন সাধারণ মানুষ আপনারা কোরবানির গরু কিনতে চান, আপনারা বারবারই বলছেন যে ভাই কোরবানির উপযোগী গরুগুলোই দেখান যাতে আপনারা উপকৃত হন। আমি কিন্তু সেটাই চেষ্টা করছি, তারপরেও হঠাৎ করে দেখা হলো, যার কারণে একটু দেখালাম। শেষ করলাম। আল্লাহ হাফেজ।